মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও চলুন বাবা যে আগে যায় এইরকম ভাবে নিয়ে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে সংসার করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা না হয় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত স্বামী না খেলে বিবিও খায় না এটাই হলো বাবা মহব্বত আমাদের ঘরের মা বোনেরা বাবা কেমন আছি স্বামী যদি আপনার বিদেশে যায় স্বামী যদি মাঠে কাজ করতে যায় বলে আব্দুর রহমান আব্বা তো প্রায় 1টা পর্যন্ত কাজ করবে হাসাল ঘরে যায় 2 থালা ভাত মারবো আবার আব্দুর রহমানের আব্বা আসবে তার সঙ্গে আবার 1 থালা মারবো ঠিক না স্বামীর জন্য এখন কেউ বসে থাকে না কিন্তু কিছু কিছু মা আছে স্বামীর জন্য বসে গো এখনো মা আছে আবার কিছু কিছু মহিলা আছে বলে স্বামী খাইলেছে না হয়ে গেল নিজের পেট ভরলে হইলো খবরদার এই কাজ করবেন না স্বামী যতক্ষণ না খাবে স্ত্রী ততক্ষণ খাবেন না স্বামী যদি আপনাকে অর্ডার দেয় বিবি আমার আজকে আসতে লেট হবে তুমি খেয়ে নিও তখন খেয়ে নেবেন স্বামীর অর্ডার এটাই তো মোহাব্বত এটাই তো ভালোবাসা নাকি বলছেন জি মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবাজি এত স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত এত ভালোবাসা বেরাদার এইরকম ভাবে দিন যা রাত আছে একদিন খাতুনে জান্নাত বলছে বলে ওগো স্বামী আমার আপনার কাছে আমি কয়েকদিনকে ছুটি নিব আমার আব্বা জানকে একটু দেখতে যাব জোরে বলেন জি আলী বলছেন বলে বিবি যাবা ঠিক আছে যাও তবে 2-4 দিন থেকে আবার চলে এসো কিন্তু খাতুনে জান্নাত বলে স্বামী গো আপনাকে কে রান্না করে দিবে আপনাকে কে খাইয়ে দিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে বিবি চিন্তা করো না আমি আলী নিজেই রান্না করে খাবো জোরে বলেন এখনকার স্বামীরা খাবে বিবির যদি জ্বর হবে বাপের বাড়ি পালা বলবে কিনা খবরদার এটা করবেন না বিবি যদি অসুস্থ হয়ে পড়ে থাকে দেখার কর্তব্য হলো স্বামীর কার জি ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা যতদিন স্বামী আছে সম্মান আছে স্বামী নাই তো তোমার সম্মান নাই স্বামীকে মোহাব্বত করা শিখো আর আপনাদেরকে বলতেছি বিবিদেরকে মোহাব্বত করা শিখো জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানি কিরামও এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ গো বিবি খাতুনে জান্নাত যাও তোমার আব্বা জানকে দেখে এসো বেরাদার ইসলাম মাদান সামানি কিরামও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে আপনার বাড়িতে গেলেন আমার নবী মুস্তাফাকে যখন বাবা দেখেছেন আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা যখনই দেখেছেন আমার নবীজি যেন দাঁড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পাগড়ি খুলে বাবাজি খাতুনে জান্নাতকে বসাতেন জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আমার নবী মুস্তাফা বলছে বলো গো বিটি খাতুনে জান্নাত তুমি তো শ্বশুর বাড়ি থেকে অনেক দিন পরে এসেছো ও বিটি বিটি কত কষ্ট হয়েছে কত দুঃখ হয়েছে ও গো বিটি আমি জানি বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনাকে দেখার জন্য আমার মনটা যেন ছটপট ছটপট করতেছে কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফার 4টা কন্যা ছিল 4টি কন্যার ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলো ছোট সন্তান কন্যা বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা খুবই মোহাব্বত করত ভালোবাসতো সুবহানাল্লাহ আমার নবীজির বিটি কটা ছিল 4টে নাম জানা আছে এই কারো নাম জানা আছে জয়নব এই দেখেন উনি বলে দিয়েছে জয়নব কুলসুম রোকিয়া তারপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই 4 জন নবী মুস্তাফার কন্যা জোরে বলেন বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম খাতুনে জান্নাত যখন তিনার আব্বার বাড়িতে
যখন আসলেন রে বাবা, এদিকে মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল। দেখেন আমার খাতুনে জান্নাত কিভাবে তিনিও মুসলমান করেছে, জোরে বলেন। জি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের সরদারানি বানিয়েছে, সুবহানাল্লাহ। জি, তো কিছু ইহুদি নারীরা আছে খাতুনে জান্নাতের বান্ধবী। এই বান্ধবী বললে আমার মা বোনেরা বেশি বুঝবে নাকি গো, বান্ধবী। তো ইহুদি নারীদের মধ্যে একজনের কিন্তু বিবাহ, তো ওরা আলোচনা করছে এক কাজ কর, খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর লোকের ভরা লোকের সামনে ওকে অপমান করব, চল ওকে দাওয়াত করে আসি। ওদের মনে ছিল না, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, ইহুদি নারী গণ এক পা দুপা করে যখন বাবা দিয়ে এসেছে, আসার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। ইহুদি নারীগুলো বলতে চক নবীজি আপনার ছোট কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় আছে? আমার নবী বলতেছে বলো গো আমার শোনো 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 শোনো, আমার বিটি ফাতেমা আছে ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে, জোরে বলে সুবহানাল্লাহ। যাও ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে খাতুনে জান্নাত বলে ডাকতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত সমাপ্ত করে দেওয়ার পরে বলতেছে গো বোনেরা ও বান্ধবীরা কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন? ও খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো, তোমার বিয়ে হয়েছে, তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই। আজকে আমাদের বিয়ে, কালকে আমাদের বিয়ে হবে, আজকে তোমাকে দাওয়াত করতে এসেছি। ও খাতুনে জান্নাত তুমি দাওয়াতটাকে কবুল করো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে আব্বাজান ইহুদি মেয়েরাও আমাকে দাওয়াত করতে এসেছে গো আব্বাজান। ও গো আব্বাজান আপনি কি আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলো গো খাতুনে জান্নাত তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামও ইহুদি নারীদের যখন বাবা দাওয়াতটা কবুল করা হলো, কবুল করার পরে ওই ইহুদি নারীগুলো যাচ্ছে রাস্তায় আলোচনা করতেছে যে খাতুনে জান্নাত আসবে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আমরা তাকে ভরা লোকের সামনে অপমান করব। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে সকালবেলা যাবে বাবা ইহুদির বাড়িতে আপনার। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রে বেলাতে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও রাত্রে বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি কাল সকালবেলা ইহুদি বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। সারা রাত্রি ইবাদত করার পরে ফজরের সময়তে বাবা আযান দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো এত তাড়াতাড়ি ফজরের আযান হয়ে গেল, আমার ইবাদত করে মনে শান্তি পেল না, এরি নাম মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগা হবে। যারা বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হার্টের অসুখকে ভালো করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, আরে বিশ্বাসের নামই হলো ঈমান, ঠিক কিনা বাবাজি? সোনা মানিক চলুন। এদিকে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন।
ফজর সময়তে নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, আজকে সকালবেলা ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদান সাবানিক রামাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, গো আমার জিবরিল, তবে শুনে রেখে দাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়ে যাও। হযরত জিবরিল আমিন জান্নাত থেকে বাবা পোশাক নিল। পোশাক নেওয়ার পরে বাবা যে টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পোশাক এসেছে। বেরাদার ইসলাম মাদার সাবানিক রামাও, আমার নবী মুস্তাফা ফজরের নামাজ পড়ার পর টুকটুক টুকটুক করে মা ফাতেমার আপনার ঘরের দিকে গেলেন। যাওয়ার পরে বলতে, গো বিটি ফাতেমা, দরওয়াজা খোলো, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। দরওয়াজা যখনই বাবা খোলাও, ওগো বিটি, এ দেখো তোমার পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আপনি কি আমার জন্য পোশাক বানিয়ে নিয়ে এসেছেন? আমার নবী বলতেছে, বলে বিটি, না গো নাও। ও গো বিটি, এটা কোন দুনিয়ার পোশাক নয়, এ পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দ হলো, এত বাবা খুশি হলো, জান্নাতি পোশাকটা পরিধান করে দেওয়ার পরে বাবা যে ইহুদির বাড়িতে যাবে। বেরাদার ইসলাম মাদার সাবানিক রামাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গিয়ে বলতে, আব্বা জান, তাইলে আমি যাই ইহুদির বাড়িতে? আমার নবীজি বলছো, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, ও মা যাচ্ছ যাও, কিন্তু মা গো পর্দার আড়ালে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে এসে ঘরের ভিতরে বাবাজি আসলেন। মা ফাতেমার চাদর ছিল বাবা, ওই চাদরটা জানো বাবাজি শরীরে মোড়ায়া নিয়েছে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরে বাবা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা। এখনকার মহিলারা পড়বে, একটু যদি কাপড় ছেড়ে যায়, স্বামীকে দোকানে লিয়ে চলেন, স্বামীকে ঠান্ডার দিন আসলো, চাদর শাল চাদর কিনে দিতে হবে, অথচ ঘরের ভিতরে বাক্সতে বাবাজি চাদরে লোড করা। কিন্তু বাবাতে মুসলমান সোনামানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি পোশাকের উপর ওই চাদরটাকে মুড়িয়ে নিলেন। তো যাতে এই আমাদের মা বোনদের মতো চাদর নাকি, এই চাদর নয় বাবাতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হবে সেই চাদর। এখনকার মহিলারা চাদর, এখনকার মহিলারা বাবাজি এমনভাবে দুনিয়াতে চলছে, আমার মনে হয় যে মরার পরে এরা জান্নাতি হবে না, নাকি গো? হ্যাঁ, আজকালকার মহিলারা বাবা পোশাক পরতেছে বাবাজি মুসলমান ভাইরা, টাইট টাইট পোশাক। আচ্ছা, ইসলামের ভিতরে আছে নাকি হাদিসে বলে যে নাকি তোমার বিটিদেরকে টাইট টাইট জামা পিনাও? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শরীরে যদি টাইট টাইট যদি জামা পিনে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াও, তোমরা জান্নাতি হবে না, জান্নাতি হবে না। মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও পর্দা যদি করতে হয়, মা গো মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, এখন কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা বোরকা পিনে বেড়ায়। কি গো, বোরকা পিনছে না? বোরকা
কোন মহিলা বাবা বোরকা পিনতেছে বাবাজি তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য, আবার কেউ বোরকা পিনতেছে বাবাজি মা ফাতেমাকে মহব্বত করে। তাইলে বলুন কোনটায় নেকি পাওয়া যাবে? কি গো এদিকে কান্দে না, কোন দিকে তাকাচ্ছেন না? শেষ করে দেবো জীবনী। হ্যাঁ বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে জন্ম রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই মা, পর্দা যদি করতে হয় আপনার কিনা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো করো, পর্দা যদি করতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মারিয়মের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিয়ে বাবা ইহুদির দিকে, ইহুদির বাড়ির দিকে চলতে লাগলো। এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষা দাঁড়িয়ে আছে, কখন আসবে, কখন তাকে অপমান করব, তাকে অপমান করে বাড়ি পাঠাবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাড়িতে আপনার প্রবেশ করলো, ইহুদি নারীরা বলতেছে, খাতুনে জান্নাত, হে খাতুনে জান্নাত, তোমার এত লেট হলো কেন? বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা, তবে শোনো গো, আমার আব্বার অর্ডার না হলে পরে আসতে পারবো না। আমার আব্বার কাছে অর্ডার নিলাম, তারপরে তোমাদের কাছে আসলাম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বোনেরাও, আমার জন্য একটা পার্সোনাল ঘর দেখো, জানো ওই ঘরে কোনো পুরুষ জাতি না যায়। আর এখনকার মহিলারা খানার বাড়িতে পুরুষ না এলে পরে বিহার কোনো দাম নাই। হ্যাঁ নাকি গো? এখন তো বাবা যে খানার বাড়িতে ডিজে বক্স না যায়, আন্না খানা হলো রে, ঠিক না? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, জানি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মুসলমান, এই তো দুনিয়ার পরিস্থিতি, বেটার মুসলমানই হচ্ছে তো ডিজে বক্স, বিটির বিয়ে হচ্ছে তো ডিজে বক্স, বেটার বিয়ে হচ্ছে তো ডিজে বক্স। আপনাদের এলাকায় না? ইনশাআল্লাহ বন্ধ আছে মাশাআল্লাহ। আমি যেই আপনার থাকি এই লালবাগে, ওখানেও আমি বন্ধ করেছি। ডিজে বক্স যদি বাজায় কেউ তো 5,000 টাকা জরিমানা। কত বাজাবে বাজা? এদেন এই নিয়মটা করার লেগে বুঝলেন, এদেন 4 চাকা কিনলাম 17 লাখ টাকা দিয়ে। তো ওই যারা যারা ডিজে বক্স বাজায় ওরা আবার আমার বিরুদ্ধে লেগেছে, বলে কেন মৌলভী সাহেব 4 চাকাতে ঘুরে বেড়াবে? ডিজে বক্স বাজার জন্য এই 4 চাকার সঙ্গে কোনো তুলনা করা যায়? বলেন দিনি, এত পাগলার পাগলা। হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন বাবাজি এই 4 চাকাটা নিয়েছি কেন জানেন? দিন ইসলামের খিদমত করার জন্য। জোরে বলেন নাকি? বলছেন কত কত দূর দূর জায়গায় আসাম যেতে হয়, ত্রিপুরা, হাওড়া জেলা, কলকাতা, কত কত দূর দূর যায়। আচ্ছা কোনো বাস ট্রেনে গেলে পরে আমাদের শরীর ঠিক থাকবে? হ্যাঁ তো বাবাজি দিন ইসলামের খিদমতের জন্য কিনেছি। আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা দিন ইসলামের খিদমত যেন সঠিকভাবে করতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বোনেরাও, আমাকে এমন একটা ঘরে দাও যেন ওই ঘরে পুরুষ জাতি যেন না যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। দেওয়ার পরে বাবাজি সমস্ত ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করার জন্য বাবাজি চারি সাইডে মা ফাতেমার সাইডে লেগে গেছে। একজন ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা তুমি তো ভালো করে জানো আমাদের বিয়েতে বড় বড় লোকেরা ঢুকবে, আর তুমি এইরকম চাদর গায়ে দিয়ে চলে এসেছে কেন? তোমার কি একটু মান সম্মান নাই? কেন তুমি ভালো পোশাক পরো নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি শরীর মোবারক থেকে বাবাজি চাদরটা যেমনই খুলে দিয়েছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত ইহুদি নারীরা বাবা পাগলানি হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেল কোথা থেকে? আচ্ছা ব্যাপার, খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক, আমরা তো বাবা চর্মই এরকম পোশাক দেখি নাই। ইহুদি নারী গেলে বলছে, এই খাতুনে জান্নাত, এ পোশাক তুমি কোথা থেকে নিয়েছো? একটু মার্কেটের নামটা বলো, আমরাও কিনতে চাই, জোরে বলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ বোনেরা তবে শোনো গো শোনো, এই পোশাক তুমি দুনিয়াতে পাবে না, এই পোশাক হলো আলাদা। ইহুদি নারী গেল বলতেছে, গো খাতুনে জান্নাত কত দূরে যেতে হয় যাব, আমরা পোশাক নিব, তবে খাতুনে জান্নাত বলো কোন মার্কেট থেকে কিনেছো, কোন রাস্তা দিয়ে যেতে হবে, একবার বলো বলো বলো, আমরা সে রাস্তা দিয়ে যাব এবং কিনো, আমরা ওই মার্কেটে গিয়া তোমার মতো শাড়ি কিনে নিয়ে আসবো, তোমার মতো পোশাক কিনে নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার বোনেরাও, আমি যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি এই পথে চলতে পারো তাইলে তোমরা এইরকমই পোশাক পাবো। ইহুদি নারীগুলো বলতেছে, এ ফাতেমা বলো কোন মার্কেটে যেতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগবানেরাও এই পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি মুসলমান ভাইরা ওই নারীগুলো বলতেছে, এই ফাতেমা তবে শোনো গো শোনো, আমরাও যেতে চাই, আমরাও কিনতে চাই। তখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো খাতুনে জান্নাত আমাদেরকে একবার শুধু বলো ওই জায়গাতে পাওয়া যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বোনেরা তোমরা শোনো, যদি তোমরা এইরকম পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হয়। কোন কিতাবের মধ্যে বলছে 40টা নারী মুসলমান হয়ে গেছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতে যে 470টা নারী মুসলমান হয়েছে। কি গো, এই জান্নাতি পোশাক পাওয়ার জন্যে কোন কিতাবে বলছে 40 জন নারী, কোন কিতাবে বলছে 470 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, সমস্ত নারীরা বাবা আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো
তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা পর্দা হয়ে চলবা, তোমরাও নামাজ পড়বা, তোমরাও কোরআন পড়বা, তোমরাও ভালো পথে চলবা, আল্লাহর কাছে দোয়া করবে, তোমরাও জান্নাতি পোশাক পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যখন আপনার চলতে লেগেছে, চলতে চলতে আমার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলতে জগো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই বিটি ফাতেমা, বলো বলো তোমার বান্ধবীর বাড়িতে গেছিল, কেমন তুমি মজা পেয়েছ? খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আব্বা জান, মজা আজকে এতটাই পেয়েছি আব্বা গো, আমার হাতে আপনার কলমা পড়ে 470 জন নারী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি জানি তোমাকে ওই জায়গাতে পাঠালে পরে তুমি ইহুদি নারীগুলোকে মুসলমান বানাবে, তারই জন্যে তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম। বাবাজি সোনা মানিক বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি 3-4 দিন যখন স্বামীর বাড়িতে গেছে, বাবার বাড়িতে থাকলেন, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার স্বামীকে একা ফেলে রেখেছে, যে আব্বা জান আমাকে বিদায় দিন, আমি শ্বশুর বাড়িতে যাই। বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি, কাছে যখন ডাকলেন, আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিলেন। জোরে বলেন, এই বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, যদি তোমার আমার কথা যদি মনে পড়ে, ওগো বিটি ফাতেমা, তুমি কপালে হাত দিবে, তুমি আমাকে দেখতে পাবে। বিটি যাও, শ্বশুর বাড়িতে যাও, স্বামীকে দুঃখ কষ্ট দিও না। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার স্বামী বাড়িতে কি খালো না খালো, আমি 4 দিন 5 দিন থেকে চলে এসেছি, আব্বা জান আমাকে বিদায় দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুকটুক টুকটুক করে বাবাজি স্বামীর বাড়িতে পৌঁছে গেলেন। দেখতে চাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক জায়গাতে বসে আরাম করতে, যে বাবা আরাম করতে করতে খাতুনে জান্নাত যখন প্রবেশ করেছে, গো স্বামী আমার, এদিকে বেরাদার ইসলাম মাদান সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপনার বাড়িতে পৌঁছালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উঠে যেন দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তুমি আমাকে 5 দিন ধরে রেখে গেছো, তোমাকে এতটাই আমি মহব্বত করি, তোমাকে এতটাই আমি ভালোবাসি, আমি আলী রাত্রে বেলায় ঘুমাতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদ ইসলাম কথাবার্তা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো বিবি খাতুনে জান্নাত, বাপের বাড়িতে কি খেয়ে এসেছো না খেয়ে এসেছো একবার জানো, আমি নিজের হাতে রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, নাও বসো খেয়ে নাও। জোরে বলেন, কত মোহব্বত, কতই বাবা ভালোবাসো। যখনই বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুটি দিতে গেছেন, রুটি দেওয়ার সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাতে হাতখানা পুড়াইয়া দিয়েছে। খাতুনে জান্নাত যখন হাতখানা দেখেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় কান্না করে বলছে, স্বামী গো, ওগো স্বামী, আপনি আমার জন্য হাত পুড়িয়েছেন, স্বামী গো আমাকে ক্ষমা করে দিন। ও স্বামী আমার, আমি আর বাবার বাড়িতে 2-5 দিন ধরে কোনোদিন থাকবো না, আমার আম্মাকে যাব দেখতে, দিন যাব দিন আসবো। স্বামী গো স্বামী, যদি দুঃখ পায় আমার আল্লাহ নারাজ হয়ে যায়।
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বাবা মুচকি হাসা আসলেন। বাবাজি আল্লাহর ফেরেশতারাও খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখতে হবে, নাহলে এখন স্বামী স্ত্রীর মধ্যে কেমন দেখা যায়, স্ত্রী খেয়েছে তো স্বামী খায়নি, স্বামী খেয়েছে তো স্ত্রী খায়নি। কি গো, এই বাড়িতে মোহাব্বত জন্মাবে? জি, এটা কথা বলেন না, জন্মাবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন মোহাব্বত। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি তিনি জাতা ঘুরিয়ে 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 মা ফাতেমার হাতে যেন ফোসা পড়ে গেছে। কি পড়েছে? ফোসা। ফোসা পড়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কাজ করে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলে বিবি খাতুনে জান্নাত তুমি জাতা পিষতেছো, আটা পিষতেছো? বলে জি। যখন বলে খাতুনে জান্নাত এক গ্লাস আমাকে ঠান্ডা পানি পান করাও তো। ঠান্ডা পানি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। তো বাবাজি মা ফাতেমার হাতে দেখছে ফোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বিবি খাতুনে জান্নাত কি ব্যাপার, তোমার হাতে এত মোটা মোটা ফোসা কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি। ও স্বামী আমার, আজকে আমি জাতা পিছায়া পিছায়া আমার হাতে যেন ফোসা পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হাতে যখন ফোসা পড়ে যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বলতেছ, গো খাতুনে জান্নাত তবে শুনো গো, তোমার আব্বা জান তো, তোমার আব্বা জানের বাড়িতে অনেক তো গোলাম আছে। ওগো খাতুনে জান্নাত তোমার আব্বা জানের কাছে যাও, যাওয়ার পর একটা গোলাম নিয়ে আসো, তোমার কাজে হালকা হবে। যাও যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাম নিয়ে এসো, বাড়ির কাজগুলো করো। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যখন অর্ডার দিয়েছেন নিশ্চয় আমি যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো আব্বা জান, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছে। বেরাদার আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা কি ব্যাপার, ও টাইমের ভিতরে কেন? মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আমি এই কারোর জন্য এসেছি, একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে, গো বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে আমি সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা করব। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, টুকটুক টুকটুক করে বাবাজি বাড়ি চলে গেলেন। সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন। যাবার পরে বলতেছে, ও বিটি ফাতেমা কি ব্যাপার, কি কারণে গেছিলে বলো? বলে আব্বা জান আমি গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা দেখছেন আমার হাতে ফোসা পড়ে গেছে। আব্বা গো আমি জাতা ঘোরায়া 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 যেন আমার হাতে ফোসা পড়ে গেছি। ওগো আব্বা জান আপনার কাছে একটা গোলাম নেওয়ার জন্য গেছিলাম। আমার নবীজি বলতেছো, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, গোলামের কথা বলিও না। ও বিটি আজকে তোমাকে যদি গোলাম দি কাজ করার জন্য প্রত্যেকটা বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গোলাম দিব না, তবে এক কাজ করো, আমি তোমাকে একটা তসবিহ বলবো, এই তসবিহটা 5 ওয়াক্ত নামাজে আমল করবে।
কি তসবিহ? তসবিহ শুনতে চান না? এই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তসবিহ। বেটি ফাতেমা, এই তসবিহটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজে যদি 100 বার করে যদি পড়তে পারো, তো আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তা তোমার কাজে সহযোগিতা করবে। এই বেটি গোলাম লাগবে না, এই আমলটা তুমি করবি। ও মা খালা, শুধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য শুধু এই তাসবিহটা নয়, মা গো মা, আপনারা যদি আমল করেন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে আজকে খাতুনের জান্নাতের জীবন শেষ, কালকে বেলালের জীবনী শুরু। কি গো, কালকে বেলাল জীবন শুনবেন তো? তার জন্য বাবাজি আজকে সম্পূর্ণ শেষ করে দিয়ে বাড়ি পালাবো। সম্পূর্ণ তো শেষ করতে পারা যাবে না, যেগুলো মেন ঘটনা ওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, এই তাসবিহটা যদি আমল করতে পারো তোমার কাজ। খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্বাজান, ও আব্বাজান, তবে তাসবিহটা বলুন। আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, ফাতেমায় তাসবিহ হলো এটাও সুবহানাল্লাহ 33 বার। এই ভালো করে শুনেন, ও মা খালা ভালো করে শুনেন, শুধু সিরিয়াল দেখে মনে করে রাখেন না, নাকি গো? হ্যাঁ, এই তাসবিহটা মনে রাখেন। আলহামদুলিল্লাহ হচ্ছে 33 বার। কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত মোট হচ্ছে? 100। আমার নবী বলতেছে, বিটি ফাতেমা, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। বেটি, এটা তুমি আমল করবা, আল্লাহর ফারিস্তারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি গো? আপনারা যদি আমল করতে পারেন, মায়েদেরকে বলছে, মায়েরা আপনারা যদি আমল করতে পারেন, যে সমস্ত মায়েরা বাড়িতে সারাদিন মান কাজ করছেন, কাজ করে করে আপনি পরেশান হয়ে গেছেন, কিন্তু এই আমলটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করবেন, খোদার কসম করে বলতেছি আল্লাহর ফারিস্তারা আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন জি। তাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এদিকে লুক করে সিরিয়াল দেখবেন, আমল করবেন, তাহলে কিন্তু হবে না। কি গো, ঠিক না? এদিকে নামাজও পড়ছেন, ফাতেমা তাসবিহ পড়ছে, রাত্রে বেলা ফাঁক পালে সিরিয়ালও দেখছেন।